पूजनीय स्वामी त्यागानंदजी महाराज और श्रद्धेय सर सब्यसाची भट्टाचार्य। আমার রিসার্চ পড়ার টপিক হলো, পেপারের টপিক হলো শ্রীরামকৃষ্ণ ও তার বৈষ্ণব সাধনা। ভগবান বিষ্ণুকে নিয়ে যারা সাধনা করেন তাদেরই বলা হয় বৈষ্ণব। বিষ্ণু, নারায়ণ ও শ্রীকৃষ্ণ এই তিন দেবতার অবস্থিতি আমরা এই সাধন প্রক্রিয়ার মধ্যে দেখতে পাই। ঊনবিংশ শতাব্দীর অবতার শ্রীরামকৃষ্ণ সম্মুখে বলেছেন যে রাম যে কৃষ্ণ ইদানিং এদেহে শ্রীরামকৃষ্ণ। রাম ও কৃষ্ণের সমন্বিত রূপ শ্রীরামকৃষ্ণ সাধন জীবনে শ্রীরাম সাধনা ও শ্রীকৃষ্ণ সাধনা দুয়েরই উপস্থিতি লক্ষণীয়। ভক্তিভাবকে কেন্দ্র করে উদ্ভব হয়েছে বৈষ্ণব ভাবনার। এই ভাবনার প্রধান সুর হল ভক্তিরসের মাধ্যমে ঈশ্বর লাভ। বৈষ্ণব ভাবনার বিবর্তনের ধারায় আমরা তিনটি নামের উপস্থিতি দেখতে পাই। প্রথমত বিষ্ণু বংশের বাসুদেব, যাদব পুত্র কৃষ্ণ ও নন্দরাজ পালিত গোপাল কৃষ্ণ। আমরা এই তিনটি রূপেরই একটি ব্যক্তিত্বের প্রকাশ বলে মনে করি, কিন্তু এই ব্যক্তিত্ব যে এক নন তার সম্বন্ধে নানা তথ্য ঐতিহাসিকগণ প্রদান করেছেন। এই তিন ধারার সম্মিলিত রূপ নিয়ে ভারতবর্ষের বৈষ্ণব ভাবনা প্রসারের সময়কাল কোনটি? ঐতিহাসিকদের মতে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দী থেকে চতুর্থ শতাব্দী পর্যন্ত ভারতবর্ষের ধর্মভাবনার অস্থির এক অধ্যায়। এই সময় বৈদিক ধারার অবক্ষয় এবং সঙ্গে সঙ্গে সূচিত হচ্ছে জৈন বা বৌদ্ধ মতো অবৈদিক ধারার। কেবল সূচনা হচ্ছে এমনটি নয়, এই ধারা জনমানসে জনপ্রিয়তাও লাভ করছে। ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দীর মধ্যে উত্তর ও মধ্য ভারতে ধর্মভাবনার ক্ষেত্রে স্পষ্ট দুটি বিভাজন দেখা যায়। এদের মধ্যে এক অংশ রাম, অপর অংশ কৃষ্ণকে নিয়ে সাধনার ধারায় মেতে উঠেছিলেন। এটি রামমূর্তি, অপরটি কৃষ্ণমূর্তি নিয়ে সাধনা। যেমন তুলসীদাস রামকে নিয়ে সাধনা করেছিলেন, তা হল বৈষ্ণব সাধনারই একটি ধারা। বিষ্ণু হলেন বৈষ্ণবদের আরাধ্য। আমাদের অবতারবাদ অনুযায়ী ত্রেতা যুগে রাম ও দাপরে কৃষ্ণ, এরা দুজনেই বিষ্ণুর অবতার। সেই দিক দিয়ে রাম ও কৃষ্ণ স্বরূপত এক। তাই বৈষ্ণবগণ কখনো রামের উপাসক, কখনো বা কৃষ্ণের উপাসক। আবার কৃষ্ণকে নিয়ে দুটি ভিন্ন ধারার দেখা পাওয়া যায়। একটি হল রুক্মিণী পুত্র কৃষ্ণ, এবং যে ধারা পরিপুষ্টি সাধন করেছেন মহারাষ্ট্রের সাধককুল। আর দ্বিতীয় ধারাটা হল রাধা কৃষ্ণ, যে ধারার পরিপুষ্টি সাধন করেছিলেন নিম্বার্ক, চৈতন্য ও জয়দেব। শ্রীরামকৃষ্ণ জীবনে আমরা যে বৈষ্ণব ধারার দেখা পাই তা হল বাংলার শ্রীচৈতন্য পরবর্তী বৈষ্ণব ধারা। তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তা ছিল রামমূর্তি বৈষ্ণব ধারার উপাসক। শ্রীরামকৃষ্ণ জীবনের দিকে যদি আমরা তাকাই তবে দেখতে পাব তার জীবনের প্রথম দিকে প্রত্যক্ষভাবে বৈষ্ণব ভাবের উপস্থিতি। তার গৃহদেবতা রঘুবীর, যুবক রাম। তার পিতা পৃথিব্য বংশের অন্যান্য পুরুষের নামের সঙ্গে রাম কথাটি সংযুক্ত থাকায় চট্টোপাধ্যায় পরিবারের রামের প্রতি ভক্তি চিহ্নিত করে। তারা ছিলেন রাম মূর্তি বৈষ্ণব ধারার উপাসক। শ্রীরামকৃষ্ণের জন্ম বৃত্তান্তের মধ্যে দিয়েই আমরা তার বৈষ্ণব সাধনা ধারাকে আলোচনা করতে পারি। পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গিয়েছেন গয়াধামে। সেখানে বিষ্ণু পাদপদ্মে পূর্বপুরুষের উদ্দেশ্যে জল নিবেদন করলেন। রাত্রে অদ্ভুত দর্শন হলো। এক অসামান্য পুরুষের চারধারে দণ্ডায়মান তার পূর্বপুরুষগণ, আর সেই পুরুষ তাকে উদ্দেশ্য করে বললেন, ক্ষুদিরাম, আমি তোমার ভক্তিতে মুগ্ধ হয়েছি, তোমার গৃহে পুত্ররূপে জন্মগ্রহণ করতে ইচ্ছুক। ক্ষুদিরাম বললেন, না প্রভু, আমি দরিদ্র, তোমার সেবা করব কেমন করে? দীনতায় কর্ণপাত করেন না সেই অদ্ভুত পুরুষ। তিনি বলেন, তুমি আমায় যেমন রাখবে তেমনই ভাবে তুষ্ট হব, এতে তুমি আর অমত করো না। পুত্রমুখ দর্শনের ব্যাকুলতা নিয়ে কামারপুকুরে প্রত্যাবর্তন করেছিলেন ক্ষুদিরাম। কিছুদিনের মধ্যে স্বপ্নকে সত্যি করে চন্দ্রমণি দেবীর কোলে জন্মগ্রহণ করলেন গদাধর, অর্থাৎ বৈষ্ণব ভাবের প্রাণ পুরুষ অবতার রূপে অবতীর্ণ। শ্রীরামকৃষ্ণ জীবনের বৈষ্ণব ভাব তার সাধন জীবনের মধ্যেই প্রকট হতে দেখি। 1262 সালের 18 জ্যৈষ্ঠ 1855 খ্রিস্টাব্দের 31শে মে দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠিত হল। ঠাকুর 1262 সনেই মন্দিরের পূজক রূপে ব্রতী হলেন।
এই 1262 থেকে 1273 সন পর্যন্ত তার সাধন জীবনকে লীলা প্রসঙ্গকার নির্দিষ্ট করেছেন। এই সাধন জীবন 4 বছর করে 3 ভাগে বিভক্ত। 1262 থেকে 1265 প্রথম বিভাগ, 1266 থেকে 1269 দ্বিতীয় বিভাগ। এই সময় শেষের 2 বছর ঠাকুর ব্রাহ্মণীর নির্দেশে গোকুলব্রত থেকে বঙ্গদেশে প্রচলিত 64খানা প্রধান তন্ত্র নির্দিষ্ট সাধনগুলি অনুষ্ঠান করেছিলেন। তৃতীয় ধাপ হল 1270 থেকে 1273 পর্যন্ত 4 বছর। লীলা প্রসঙ্গকার লিখছেন, কোট, সাধনার তৃতীয় ধাপে তিনি জটাধারী নামক রামায়ণ সাধুর নিকট রাম মন্ত্রের উপদিষ্ট হন এবং শ্রী শ্রী রামলাল বিগ্রহ লাভ করেন। তারপরেই বলছেন, কোট, উক্ত 12 বৎসরের ভিতরেই তিনি বৈষ্ণব তন্ত্রোক্ত সখ্যভাবের ও কর্তাভাজা, নবরসিক প্রভৃতি বৈষ্ণব মতের অবন্তার সম্প্রদায় সকলের সাধনমার্গের সহিত পরিচিত হয়েছিলেন। বৈষ্ণব ধর্মের সকল সম্প্রদায় মতের সহিতই তিনি যে বিশেষভাবে পরিচিত ছিলেন একথা বৈষ্ণবচরণ গোস্বামী প্রমুখ ওই সকল পথের সাধকবর্গের তাহার নিকট আধ্যাত্মিক সহায়তা লাভের জন্য আগমনে স্পষ্ট বোঝা যায়। সাধনার দ্বিতীয় ধাপে বৈরবী ব্রাহ্মণীর নির্দেশে ঠাকুর বৈষ্ণব ধর্মের পঞ্চভাবের সাধনায় নিজের সাধন জীবনকে পরিপুষ্ট করেছিলেন। লীলা প্রসঙ্গকার জানিয়েছেন যে এই তান্ত্রিক অনুষ্ঠানের পর ঠাকুর বৈষ্ণব মতের দিকে আকৃষ্ট হয়েছিলেন। কেন তিনি বেশি করে আকৃষ্ট হয়েছিলেন সেই প্রসঙ্গে স্বামী শারদানন্দজি 3টি কারণকে নির্দেশ করছেন। প্রথম, ভক্তিমতী ব্রাহ্মণী বৈষ্ণব তন্ত্রোক্ত পঞ্চভাবাশ্রিত সাধনসমূহে স্বয়ং পারদর্শিনী ছিলেন। দ্বিতীয়, বৈষ্ণব কুল সম্ভূত ঠাকুরের বৈষ্ণব ভাব সাধনে অনুরগ থাকা স্বাভাবিক ছিল এবং কামারপুকুর অঞ্চল ছিল বিশেষভাবে বৈষ্ণব ভাবাপন্ন, সেই জন্য তারও বেশি অত্যধিক মাত্রায় শ্রদ্ধা সম্পন্ন হওয়ার একটি সম্ভাবনা ছিল। তৃতীয়ত এবং সর্বপক্ষে এবং বিশিষ্ট কারণ হল ঠাকুরের ভিতর আজীবন পুরুষ ও স্ত্রী উভয়বিধ প্রকৃতির অপূর্ব সম্মেলন দেখা যেত। কিন্তু ভৈরবী ব্রাহ্মণী দক্ষিণেশ্বরে আগমনের আগেই ঠাকুরের জীবনে আমরা দাস্যভাবের সাধনার উপস্থিতি লক্ষ্য করি। ঠাকুর তার সাধনকালের প্রথম 4 বছর কেবল জগদম্বা দর্শন লাভ করেই ক্ষান্ত হননি। তিনি এই সময় তার গৃহদেবতা রঘুবরের প্রতিও তার মন আকৃষ্ট হয়েছিল। রামচন্দ্রের প্রতি হনুমানের যে দাস্যভক্তি, সেই দাস্যভাব তার শরীর ও মনকে আশ্রয় করে এক বিচিত্র রূপ লাভ করে। দাস্যভক্তির পরাকাষ্ঠা রূপে আমরা ভামভক্ত হনুমানের কথাই জানি। এই হনুমানের ভাবে ভাবিত হয়ে ঠাকুর কতটা তদ্গতচিত্ত হয়েছিলেন তা তার স্মৃতিকথা থেকেই শোনা যাক। ঠাকুর বলতেন, ওই সময় আহার বিহারিদি হনুমানের ন্যায় করিতে হইত। ইচ্ছা করিয়া যে করিতাম তাহা নহে, আপনা আপনি হইয়া পড়িত। পরিবার কাপড়খানাকে লেজের মতো করিয়া কোমরে জড়াইয়া বাঁধিতাম, উল্লম্ফনে চলিতাম, ফলমূলাদি ভিন্ন অপর কিছুই খাইতাম না, তাহাও আবার খোসা ফেলিয়া খাইতে প্রবৃত্তি হইত না। বৃক্ষের উপরেই অনেক সময় অতিবাহিত করিতাম এবং নিরন্তর রঘুবীর রঘুবীর বলিয়া গম্ভীর স্বরে চিৎকার করিতাম। শুধু তাই নয়, ঠাকুর বলেছিলেন এই সময় যে এই দাস্যভাব সাধনার সময় তার মেরুদণ্ডের নিচের দিকটি কিছুটা বেড়ে গিয়েছিল। সেটা শুনে বলেছিলেন, যারা ছিলেন যুবক ভক্তরা বলেছিলেন, মহাশয় আপনার শরীরের কি ওই জায়গাটি এখনও এরকম রয়েছে? উত্তরে ঠাকুর বলেছিলেন যে না, মনের উপর থেকে যখন ওই ভাবের প্রভুত্ব চলে গেছে তখন ধীরে ধীরে আবার সেই যে বৃদ্ধি পাওয়া জায়গাটিও স্বাভাবিক আকার ধারণ করেছে। কেবল মনের এবং শরীর ও মনকে দাস্যভক্তির ভাবসমুদ্রে নিমজ্জন করেননি। এই সময় ঠাকুরের এক অদ্ভুত দর্শন হলো। একদিন তিনি আনমনে পঞ্চবটিতে বসে আছেন। তিনি হঠাৎ দেখলেন এক অপূর্ব দেবী মূর্তিটি তার দিকে অগ্রসর হতে লাগলো। তিনি ভাবতে লাগলেন, কে এই দেবী? হঠাৎ তার ভাব নিরসন করে এক হনুমান কোথা থেকে উপস্থিত হয়ে সেই দেবীর সম্মুখে হুপ করে বসে দেবীরই পায়ে লুটিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে ঠাকুরের মনে উদয় হলো সীতা, জনকনন্দিনী সীতা, রামময় জীবিতা সীতা। সেই সীতামূর্তি তার শরীরে লীন হয়ে গেল। শ্রীরামকৃষ্ণের সাধন জীবনের প্রথম 4 বৎসরের শেষের দিকে কামারপুকুরে অবস্থানকালে একদিন পালকিতে করে ঠাকুর শিহরের দিকে যাচ্ছেন।
লীলা প্রসঙ্গকার সেই দিনের স্মৃতিচারণে লিখেছেন, প্রফুল্ল মনে যাইতে যাইতে ঠাকুর দেখিলেন তাহার দেহ মধ্য হইতে দুটি কিশোর বয়স্ক সুন্দর বালক সহসা বহির্গত হইয়া বনপুষ্পাদির অন্বেষণে কখনো প্রান্তর মধ্যে বহু দূরে, আবার কখনো শিবিকার সন্নিকটে আগমনপূর্বক হাস্য পরিহাস কথোপকথনাদি নানা চেষ্টা করিতে করিতে অগ্রসর হইতে লাগিল। অনেকক্ষণ পর্যন্ত ঐরূপে আনন্দ বিহার করিয়া তাহারা পুনরায় তাহার দেহ মধ্যে প্রবিষ্ট হইল। ঠাকুর এই দর্শনের কথা প্রায় 1.5 বৎসর পর যখন ভৈরবী ব্রাহ্মণীকে শুনিয়েছিলেন, তখন ব্রাহ্মণী বলেছিলেন যে, বাবা তুমি ঠিক দেখেছ, এবার নিত্যানন্দের কোলে শ্রী চৈতন্যের আবির্ভাব। নিত্যানন্দ ও শ্রী চৈতন্য এবার একসঙ্গে একাধারে আসিয়া তোমার ভিতর রহিয়াছেন। হৃদয় বলতেন, এই কথাগুলি যখন ব্রাহ্মণী বলেছিলেন, তখন ব্রাহ্মণী নিচে শ্লোকগুলি দুটি আবৃত্তি করতেন। কি সেটি? অদ্বৈতের গলা ধরি কহেন বারবার, পুনজে করিব লীলা মোর চমৎকার, কীর্তনে আনন্দরূপ হইবে আমার, অদ্যাবধি গৌর লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। সাধক জীবনের শেষ দিকে বৈষ্ণব ভাবকে আশ্রয় করে শ্রীরামকৃষ্ণ সাধন লীলার এই দুটি প্রকাশ আমরা পেয়ে থাকি। ঠাকুরের জীবনে বৈষ্ণব ভাব আরও পরিপুষ্ট হয়েছিল ভৈরবী ব্রাহ্মণীর আগমনের পরবর্তী পর্যায়ে। অর্থাৎ আমরা দেখেছি যে সাধন দুটি পর্যায়ে তার আছে, একটি ভৈরবী ব্রাহ্মণীর আসার আগে, আগমনের আগে, এবং তারপরে। সাধনার প্রথম 4 বছরের মধ্যে আমরা ঠাকুরের জীবনে বৈষ্ণব ভাবের শান্ত, দাস্য ও সখ্য ভাবের প্রধান সাধন প্রক্রিয়া দেখতে পাই, কিন্তু ভৈরবী ব্রাহ্মণী আসার পর তার মধ্যে বাৎসল্য ও মধুর ভাবের পরিপুষ্টি দেখতে পাওয়া যায়। ভৈরবী ব্রাহ্মণী যখন দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছেন, তখন ঠাকুরের অসহ্য গাত্রদাহ, যে গাত্রদাহ এতটাই তীব্র যে মনে হতো শরীরের মধ্যে আগুনপূর্ণ মালসা রক্ষিত আছে। ঠাকুর গাত্রদাহের প্রাবল্যে গঙ্গায় ডুব দিয়ে থাকতেন, মাথার উপর চাপানো থাকতো ভিজে গামছা। মথুরবাবু এই গাত্রদাহ কমানোর জন্য ঠাকুরকে বহু চিকিৎসা করিয়েছিলেন। ভৈরবী এই গাত্রদাহকে অবতারের লক্ষণ বলেই চিহ্নিত করলেন। তিনি শাস্ত্র প্রমাণের সাহায্যে দেখালেন, ঈশ্বর বিরহে বিধুর শ্রীমতী রাধারানীরও শ্রী চৈতন্যের জীবনেও এই একই উপসঙ্গের দেখা পাওয়া যায়। কেবল ভাব নয়, এটি হলো মহাভাব। শুধু তাই নয়, এই গাত্রদাহে তার রোমকূপ দিয়ে বিন্দু বিন্দু শোণিত নির্গত হতে দেখা যেত। ব্রাহ্মণী এই অসুখের ওষুধও দিলেন মোক্ষম। ডাক্তার কবিরাজের ওষুধে যখন কিছুই হচ্ছে না, তখন ব্রাহ্মণী বললেন, সমস্ত দেহে চন্দন লেপন ও গন্ধ মারলে শ্রীঅঙ্গকে বিভূষিত করলে এই রোগের উপশম হবে। কেবল ওষুধ নির্ধারণ নয়, কিছুদিনের মধ্যেই এই ওষুধ তিনি ঠাকুরের অঙ্গে প্রয়োগ করলেন এবং তাকে সুস্থ করে তুললেন। ব্রাহ্মণীর এই সাফল্য তার বক্তব্যকে প্রতিষ্ঠিত করল। ব্রাহ্মণী কেবল নিজে বললেন না, নিজ মতকে প্রতিষ্ঠা করার জন্য নাট মন্দিরে পণ্ডিতদের সভা ডাকলেন। সভায় উপস্থিত ছিলেন তৎকালের বৈষ্ণব সমাজের মান্যতাপ্রাপ্ত সাধক বৈষ্ণবচরণ। সভায় অবতারত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। সে সত্যিই এক চমকপ্রদ ঘটনা, কিন্তু তার থেকেও চমকপ্রদ হল ঠাকুরের মধুর ভাবের সাধন। আমরা আগেই বলেছি, তন্ত্র সাধনের শেষের দিকে তিনি মধুরভাবে সাধন করেছিলেন। এই ভাবে সাধনকালে তিনি কেবল ভাবে নয়, নারীর মতো পরিচ্ছদ ও গহনাও পরিধান করতেন। এ সময় মথুরবাবু তার জন্য বেনারসি শাড়ি, ঘাগরা, ওড়না, কাঁচুলি প্রভৃতি দিয়ে তাকে সজ্জিত করতেন, আর আভরণের জন্য এক সেট সোনার অলঙ্কারও তৈরি করে দিয়েছিলেন। এই সময় তার নারীভাব এতদূর নিপুণভাবে অঙ্গের মধ্যে প্রতিফলিত হতো যে অতি নিকট যেন তাহাকে সহসা চিনে উঠতে পারত না। ঠাকুরের ভাগ্নে হৃদয়, যিনি তার সাধন জীবনের নিত্য সঙ্গী ছিলেন, সেই হৃদয়রামও কখনো কখনো মামাকে চিনতে পারতেন না। একবার যানবাজারে রানীর আসমনির অন্তঃপুরে হৃদয়কে ধরে নিয়ে গেলেন মথুরবাবু। অন্তঃপুরের মধ্যে নারীরা অবস্থান করছেন। মথুরবাবু তাকে জিজ্ঞাসা করলেন, বলো দেখি, এদের মধ্যে তোমার মামা কোনটি? নিত্য সহজার হৃদয়রাম মথুরবাবুর প্রশ্নের উত্তর দিতে পারলেন না, কারণ নারীর মধ্যে নারীভাবে অবস্থিতা শ্রীরামকৃষ্ণকে তিনি চিনতে পারেননি। ঠাকুরের এই তন্ময়তা উল্লেখ করে হৃদয় বলেছেন, দক্ষিণেশ্বরে অবস্থানকালে মামা তখন প্রতিদিন প্রত্যুষে সাজি হস্তে লইয়া বাগানে পুষ্পচয়ন করিতেন। আমরা ওই সময় বিশেষভাবে লক্ষ্য করিয়াছি, চলিবার সময় রমণীর ন্যায় তাহার বামপদ প্রতিবার শত অগ্রসর হইতেছে।
ব্রাহ্মণী বলিতেন, তাহার ঐরূপে পুষ্পচয়ন করিবার কালে তাহাকে দেখিয়া আমার সময় সময় সাক্ষাৎ শ্রীমতী রাধারানী বলিয়া ভ্রম হইয়াছে। এই সময় ঠাকুর ব্রজগোপীভাবে শ্রী শ্রী রাধা গোবিন্দজিকে নিজ হাতে মালা গেঁথে পরিয়ে দিতেন। সব থেকে উল্লেখযোগ্য হল দক্ষিণেশ্বরী যে মাতৃমূর্তি আরাধনা করে তিনি জগতের কাছে জগদম্বার বালক রূপে প্রতিভাত হয়েছিলেন, মথুর ভাব সাধনকালে তিনি সেই মাতৃমূর্তির কাছে শ্রীকৃষ্ণকে স্বামী রূপে লাভ করার জন্য কাতর প্রার্থনা করতেন এবং এই কাতর প্রার্থনা এক এক সময় উন্মত্তের তীব্র ও ব্যাকুল হয়ে উঠত। রাধাকৃষ্ণের প্রতি এই অতীন্দ্রিয় প্রেম ভক্তি শাস্ত্রে নানাভাবে বর্ণিত হয়েছে। এই অমানুষী প্রেম জগৎকে আবার দেখাবার জন্য অন্তঃকৃষ্ণ বহির রাধা রূপে শ্রীচৈতন্য আবির্ভূত হয়েছিলেন। সেই একই প্রেমের বহিঃপ্রকাশ ঘটেছিল শ্রীরামকৃষ্ণের সাধন জীবনের মধ্য দিয়ে। তার মধুরভাবের সাধনের এই হলো ঐতিহাসিক তাৎপর্য। শ্রীকৃষ্ণের অতীন্দ্রিয় প্রেম লাভের জন্য প্রয়োজন রাধারানীর কৃপা। তাই ঠাকুর মধুরভাবের সাধনায় রাধিকার দর্শন লাভ করলেন। সেই রাধিকা মূর্তিও অন্যান্য সাধনার মতোই তাঁরই অঙ্গে মিলিয়ে গেল। এই দর্শনের পর ঠাকুর নিজেকে কিছুদিন রাধারানী বলে উপলব্ধি করেছিলেন। কেবল তাই নয়, রাধারানীর মহাভাবজাত সমস্ত লক্ষণ তার মধ্যে পরিস্ফুট হয়ে উঠেছিল। এইভাবে লক্ষণ প্রকাশ পেলে ভৈরবী, ব্রাহ্মণী ও বৈষ্ণবচরণ বিস্মিত হয়ে ঠাকুরের অবতারত্বে পুনরায় নিশ্চিত হয়েছিলেন। ঠাকুর শ্রীমতীর দর্শন লাভের কথা ব্যক্ত করে বলেছিলেন, শ্রীকৃষ্ণ প্রেমের সর্বস্বহারা সেই নিরুপম পবিত্রোজ্জ্বল মূর্তির মহিমা ও মাধুর্য বর্ণনা করা অসম্ভব। শ্রীমতীর অঙ্গকান্তি নাগকেশর পুষ্পের কেশর সকলের ন্যায় গৌরবর্ণ দেখিয়াছিলাম। 19 প্রকারের ভাব একাধারে প্রকাশিত হইলে তাহাকে মহাভাব বলে, একথা ভক্তিশাস্ত্রে আছে। সাধন করিয়া এক একটা ভাবে সিদ্ধ হইতেই লোকের জীবন কাটিয়া যায়। নিজের শরীর দেখিয়ে এখানে একাধারে একত্র ওই প্রকার 19টি ভাবের পূর্ণ প্রকাশ। শ্রীমতী রাধারানীর বিগ্রহ দর্শন করার কিছুদিনের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেছিলেন ঠাকুর। লীলা প্রসঙ্গকার জানিয়েছেন, পরবর্তীকালে একদিন একটি ঘাস ফুল ছিঁড়ে এনে উৎফুল্লভাবে ঠাকুর তাদের জানিয়েছিলেন মধুরভাবে সাধনকালে যে কৃষ্ণ মূর্তির দেখা তিনি পেতেন সেই মূর্তির গায়ের রং এই ঘাস ফুলের মতো ছিল। ওই সাধনের সময় তিনি কৃষ্ণ চিন্তায় এতটা তন্ময় হয়ে যেতেন যে সময়ে সময়ে তিনি নিজেকে শ্রীকৃষ্ণ মনে করতেন। আবার কখনো কখনো আব্রহ্মস্থ সকল বস্তুতে শ্রীকৃষ্ণের উপস্থিতি উপলব্ধি করতেন। ঠাকুরের জীবনে বৈষ্ণব ভাব বা ব্রজগোপীদের ভাব বা মধুর ভাবে সাধনের আগে থেকেই বর্তমান ছিল। তা আমরা দেখি, কারণ তার ছোটবেলা থেকে একটি কল্পনা ছিল। কি কল্পনা ছিল? তার কল্পনা ছিল পরজন্মে তিনি ব্রাহ্মণের ঘরে পরমা সুন্দরী দীর্ঘকেশী বালবিধবা হয়ে জন্মগ্রহণ করবেন। তার মোটা ভাত কাপড়ের সংস্থান থাকবে, কুড়ে ঘরের চারপাশে কিছু জমি, আর তার মধ্যে 2-5 রকমের শাক বোনা যাবে। এর সঙ্গে থাকবে এক বৃদ্ধা অভিভাবিকা এবং একটি গাভী। সাধনার সময়, এই বৈষ্ণব সাধনার সময় ঠাকুরের আরেকটি উপলব্ধি বিশেষ মনোযোগের দাবি রাখে। মধুর ভাব সাধনকালে ঠাকুর একদিন বসে আছেন, বিষ্ণু মন্দিরের সম্মুখের দালানে ভাগবত পাঠ হচ্ছে। সেই পাঠ শুনতে শুনতে তন্ময় হয়ে গেলেন ঠাকুর। এই অবস্থায় দেখলেন একটি জ্যোতির দড়ি কৃষ্ণ বিগ্রহের অঙ্গ হতে নির্গত হয়ে প্রথমে ভাগবত পাঠক ও পরে ভাগবতকে স্পর্শ করে সেই 3 বস্তুকে সংযুক্ত হয়ে রইল। ওই দৃশ্য দর্শন করে ঠাকুর বললেন, ভাগবত ভক্ত ভগবান, তিনি এক, একে 3। কেশব সেনের পরিচয় কিছু পরে ঠাকুরের মনে নদীয়ার অবতার শ্রী চৈতন্যদেবের কীর্তন দর্শন করার স্বাদ হয়েছিল। একদিন তিনি নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে দেখলেন পঞ্চবটির দিক থেকে সংকীর্তনের দল দক্ষিণেশ্বরের মন্দির উদ্যানের প্রধান ফটকের দিকে প্রবাহিত হচ্ছে। বৃক্ষের অন্তরালে তা লীন হয়ে যাচ্ছে। এই সংকীর্তন দলে তিনি গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত প্রভুকে এবং আরও অনেক ভক্তকে দর্শন করেন। পরবর্তীকালে তার কাছে যে ভক্তকুল উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে কাউকে কাউকে তিনি এই চৈতন্য দলে দর্শন করেছিলেন। এরকমভাবে ঠাকুর নবদ্বীপও গিয়েছিলেন এবং নবদ্বীপে গিয়েও সত্যি সত্যি যে শ্রী চৈতন্যদেব অবতার এবং ভগবানের অংশ সেটি উপলব্ধি করেছিলেন এবং আমাদের কাছে তা প্রতিষ্ঠিত করেছিলেন। এরকমভাবেই তিনি ভগবান দাস বাবাজি, তখন যিনি বৈষ্ণব কুলের শিরোমণি ছিলেন, সেই ভগবান দাস বাবাজির সঙ্গে তার দেখা হয়েছিল। ভগবান দাস বাবাজি প্রথমে তার উপর অসন্তুষ্ট ছিলেন, কারণ তিনি কলুটোলার চৈতন্য সভায় তিনি আসন গ্রহণ করে ফেলেছিলেন, চৈতন্যের আসন। সেই
আসন গ্রহণ করেছিলেন বলে তিনি অনেক কটু কথা বলেছিলেন, কিন্তু পরে যখন তার সঙ্গে দেখা হলো তখন তারও মনে হয়েছিল সত্যি ইনি আবার শ্রী চৈতন্য এসেছেন এবং সশরীরে তার সামনে দাঁড়িয়ে রয়েছেন। ঠাকুর যখন কামারপুকুরে গেছেন ঠিক এরকমভাবেই যখন বৈষ্ণব অধ্যুষিত যে স্থানগুলো, যেমন খড়দহের শ্যামসুন্দর মন্দির, তার সম্পর্কে তিনি বলেছেন এই বিগ্রহ নড়ে চড়ে কথা বলে। আবার ফুলুই শ্যামবাজার গেছেন, কামারপুকুর অঞ্চলের কাছেই যে বৈষ্ণব প্রধান অঞ্চল, সেখানে গিয়ে কীর্তন আনন্দে মেতেছেন। এবং পানিহাটির যে তীর্থ আমরা জানি, পানিহাটির চিরের মহোৎসব, সেখানেও আমরা দেখি ঠাকুরকে যেতে এবং সেই তীর্থকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করতে। শ্রীরামকৃষ্ণ জীবনে বৈষ্ণব সাধনার দিকে দৃষ্টিপাত করলে আমাদের মনে হয় ঠাকুর সেই ভাবের সঙ্গে একাত্ম ও তন্ময় হয়ে গিয়েছিলেন। তাকে শাক্তের মনে হতো তিনি বড় শাক্ত, আবার বৈষ্ণব ভাবত তিনি আচারনিষ্ঠ বৈষ্ণব, কারণ তিনি ছিলেন ধর্মের সারবস্তু, সূর্যস্বরূপ। তার মধ্যে 7 রঙই প্রস্ফুটিত হতো স্বাভাবিকভাবেই। সব রঙের সব ভিন্নতার ধারকই ছিলেন তিনি। তাই বিজয়কৃষ্ণ গোস্বামী থেকে কর্তাভোজা সম্প্রদায় সকলেই ঠাকুরকে পরম বৈষ্ণব রূপে জেনেছিলেন। শ্রীরামকৃষ্ণ ভাবনায় শিবজ্ঞানী জীবশিবার ভাবটির সূত্র লুকিয়েছিল বৈষ্ণব ভাবনার মধ্যেই। যুগবতা শ্রীরামকৃষ্ণের মধ্যে রাম ও কৃষ্ণের ভাবটি যেমন পরিস্ফুট হয়েছিল, তার সঙ্গে বিষ্ণুর অবতারত্ব ব্যক্ত। আবার তিনি বৈষ্ণব রূপে রামকৃষ্ণ ও বিষ্ণুর সার্থক উপাসকও বটে। এইভাবে ভারতবর্ষের তাবৎ বৈষ্ণব ভাবনার ধারা তার মধ্যে মূর্ত হয়েছিল। তৎকালের ভারতে বৈষ্ণব ভাবনাকে উজ্জীবিত করেছিলেন শ্রীরামকৃষ্ণ। নমস্কার।